নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উচ্ছে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে প্রথম পাতে তেঁতোর এরকম তরকারি থাকলে জাস্ট খাওয়াটা জমে যায়। এখানে দেখুন আমি উচ্ছেই নিয়েছি, প্রায় 7-8টা মতো উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এবার আমি একটু লম্বা লম্বা করে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। আপনারা উচ্ছের জায়গায় করলাও কিন্তু ব্যবহার করতে পারেন। যারা উচ্ছে বা করলা খেতে চায় না তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখবেন, তারাও আঙুল কিন্তু চেটে খাবে। উচ্ছেগুলো আমি সবগুলোই এরকম লম্বা লম্বা করে কেটে নেব। ভিডিও শুরুতেই একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ না করে, এবং একটা লাইক দিয়ে শুরু করবেন দেখা। উচ্ছেগুলো কাটা হয়ে গেল, তার সাথে আমার কুমড়ো, বেগুন, রাঙা আলু, আলু সবই কাটা হয়ে গেছে। এই সবজিগুলো আমি উচ্ছের সাথে দেব। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিলাম 1 চামচ তেল, দিয়ে তাতে আমি কয়েকটা বড়ি অল্প একটু নুন দিয়ে লালচে লালচে করে ভেজে কিন্তু আমি তুলে নেব। এই উচ্ছে চচ্চড়িটাতে বড়ি দিলে বেশ ভালোই লাগে। যদি ঘরে বাদাম থাকে বড়ির সাথে বাদামও দিতে পারেন, আমার ঘরে ছিল না বলে দিইনি। তারপরে কড়াইতে আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে আমি বেগুনগুলো নুন হলুদ দিয়ে বেশ লালচে লালচে করে ভেজে তুলে নেব। বেগুনটা আগে থেকে ভেজে নিলে ভালোই লাগে খেতে, আর সবজি তো ভেজে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। দেখুন বেগুনগুলো কিন্তু আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। সব বেগুনগুলো তুলে নিয়ে আমি ফিরে আসছি। বেগুনটা আমি তুলে নিলাম, তারপর যে তেল আছে তার মধ্যে উচ্ছেটা নুন হলুদ দিয়ে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। উচ্ছেটা এরকম ভেজে নিলে কি হয়, তিতকুটে ভাবটা অনেকটাই না কমে যায়। উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা আমি এবার তুলে একটা পাত্রে রেখে দেবো। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো আমি। এখন আমি বেশ 3 চামচ মতো তেল দিলাম, দিয়ে সেখানে দিয়ে দিলাম 5 ফোড়ন দিলাম, 1/2 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা বেশ ভালো মতো ভাজা ভাজা করে দিয়ে দেবো আলুটা। আলুটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো আমি। আলুটা বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা রাঙা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে রাঙা আলুটাও আলুর সাথে আমাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে রাঙা আলু আর আলু দুটোই ভালো মতো একটু মজে যায়। মিনিট 2 মতো ঢেকে রেখেছিলাম। মিনিট 2 পরে দেখুন বেশ লালচে লালচে হয়েছে, একটু নাড়াচাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োগুলো খুব একটা ছোট সাইজ করিনি, বেশ বড় বড়ই সাইজ রেখেছি, কারণ কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়। কুমড়োটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। কুমড়োটা আমার একটু নরম হতে থাক, আমি একটা মশলা করে নিই। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছে, তার মধ্যে দিলাম 2 চামচ কালো সর্ষে। আপনারা চাইলে 1 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। আমি এটা কালো সর্ষে দিয়ে করছি। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দেবো 2 চামচ মতো পোস্ত। পোস্তটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পোস্তটা দেওয়াতে কিন্তু দুর্দান্ত লাগছিলো রেসিপিটা খেতে। এবার দিয়ে দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা, যেটু শুকনো একটু গুঁড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেবো। আর এদিকে দেখুন কুমড়োটাও কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর একটু সাইডে একটু এটা সরিয়ে যেটুকু তেল আমার বেরিয়ে এসছে তার মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে সেটা একটু হালকা একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে তারপর কুমড়ো রাঙা আলুর সাথে মিশিয়ে নেবো। আদাটা দেওয়াতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল টেস্টটা। মিশিয়ে নেওয়ার পর আমি একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। যদি আপনারা রেসিপিটা নিরামিষ করতে চান পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আমার উচ্ছে চচ্চড়িতে একটু পেঁয়াজটা ভালো লাগে, তাই আমি পেঁয়াজ দিয়ে করলাম। পেঁয়াজটাও কিন্তু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখনকার টমেটো তো খুব তাড়াতাড়ি গলে যায়, টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আমি কিছুক্ষণের জন্য ঢেকেও রাখবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে মজে যায়। টমেটোটা দেখুন আমার খুব সুন্দরভাবে মজে গেছে, মিনিট 3 জন্য আমি ঢেকে রেখেছিলাম। এবারে আরটু কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে কিন্তু একটু ভালো মতো সর্ষে পোস্তটা কিন্তু আমাকে একটু কষিয়ে নিতে হবে। সর্ষে পোস্তর মশলাটাও কিন্তু আমাকে একটু কষিয়ে নিতে হবে এই সবজিগুলোর সাথে। ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এটা। কষানোর সময় এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, যাতে বেগুনের মধ্যেও আমার সমানভাবে মশলাটা ঢোকে। বেগুনটা দিয়েও কিন্তু ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে, এবং আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই বন্ধুরা।
এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতো হলুদ। সঙ্গে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও আমি খুব সামান্য দেবো। দিয়ে কিন্তু খুব ভালো মতো মশলার সাথে আমাকে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নিত্য নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েও কিন্তু জলের সাথে সবজিটা মশলাটা আমাকে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হচ্ছে। ভালো মতো মিশিয়ে নেবো। এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো, যাতে বড়ির মধ্যেও আমার মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। বড়িটা দিয়েও কিন্তু ভালো মতো আমি একটু মিশিয়ে নিলাম। তারপর এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো, কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রেখে দেবো। ভালো মতো বড়িটা দিয়ে খুন্তির সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি। উচ্ছের এই চচ্চড়িটা অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলের ভীষণই পছন্দ হবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখুন আমার সমস্ত সবজিটা ভালো মতো কষে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে এবার উচ্ছেটা একদমই পরে দিলাম। প্রথমে দিলে কি হবে, তরকারিটা পুরো তেতো হয়ে যাবে। এবার উচ্ছেটা পরের দিকে দিলে কি হয়, অতটা তরকারিটা তেতকুটে হয় না। উচ্ছেটা দিয়েও ভালো মতো আমি এবার কষিয়ে নিচ্ছি, যাতে উচ্ছের মধ্যে যাতে মশলাটা আমার ঢুকে যায়। এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতে একদম প্রথম পাতে পাওয়া যায় তাহলে জাস্ট আর কথাই নেই, এই দিয়েই কিন্তু পুরোটাই খাওয়া হয়ে যাবে। আর যারা তেতো খেতে ভালোবাসেন তাদের তো ভীষণই পছন্দ হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখুন আমার উচ্ছে দিয়েও কিন্তু এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি চিনি। একটু চিনি না দিলে তরকারিতে তো সমস্ত স্বাদের ব্যালেন্স হয় না, তাই চিনি দিলাম। যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করে দেবেন। দিয়ে একটু ভালো মতো নাড়ি চাড়িয়ে নিলাম। এটা এবার কিছুক্ষণ হতে দেবো বন্ধুরা। আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেই কিন্তু গরম গরম পরিবেশন করবো একটা সার্ভিং প্লেটের মধ্যে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার মতো করে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটা বানানো খুবই সহজ, খুবই সাধারণ একটু রেসিপি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ স্বাদের। আর ঘরোয়া কিছু সবজি দিয়ে এটা হয়ে যায়, বিশেষ কোনো কিছু মশলাপাতি প্রয়োজন হয় না। এই রেসিপিটা আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করলাম। আপনারা চাইলে সর্ষে পোস্ত ছাড়াও আদা আর জিরে বাটা দিয়েও করতে পারেন, আমি সেভাবেও করি। কিন্তু সর্ষে পোস্ত দিয়ে আজকে বানিয়ে দেখালাম, অন্যরকম পদ্ধতিতে আরও একদিন দেখাবো। তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।